10:30 আমরা রুম পেয়ে গেছি। তো রুমে এখানে কি ইনসার্ট করার পরে আমরা যদি রুমটাতে আসি, তো এই হচ্ছে রুমের অবস্থা আমাদের। এইখানে একটা সিঙ্গেল বেড, এইখানে একটা সিঙ্গেল বেড, আর এখানে মোটামুটি কাপড় চোপড় রাখার ব্যবস্থা। এখানে বসার জায়গা আছে, টিভি আছে এখানে। যদি আমরা একটু বাথরুমটা দেখি, দিস ইজ দ্য হাই কমোড অ্যান্ড এটা বেসিন, আর এটা হচ্ছে শাওয়ার প্লেস। চায়নাতে যে জিনিসটা হচ্ছে সেটা হলো এই বাথরুমে কিন্তু কোনো লক নাই। আমরা এখন আছি ন্যানচিং রোডে, অর্থাৎ আমরা আমাদের হোটেল থেকে বের হইলাম। টেম্পারেচার এখন হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। ওয়ান ইজ অ্যাপল অ্যান্ড অ্যানাদার ইজ স্যামসাং। সো দুনিয়ার দুইটা বেস্ট টেক জায়ান্ট, তারা রাস্তার দুই পাশে। এফসিতে যাব এবং আমরা খাবারটা অর্ডার করবো। অনেকটা সিমিলার লাইক বাংলাদেশ। হ্যাঁ, তো হচ্ছে এখানকার ফুড মেনু। হালাল হারামের একটা ব্যাপার আছে। সো কেএফসি মানে আমরা জানি সারা ওয়ার্ল্ডে 100% হালাল ফুড। সো এই আমাদের খাবার, একটা বার্গার, একটা কোক, একটা পাই, আর এখানে আপনার হচ্ছে 2 পিস চিকেন, ছোট ছোট চিকেন। তো সব মিলে জনপ্রতি 1100 পড়ে গেছে। টেস্ট করে দেখি চায়নার ফার্স্ট চিকেন বাইট কেমন কেএফসি। ক্রিসপি, হট এবং ভেরি ভেরি টেস্টি। আমি বলবো খুবই ভালো। বাংলাদেশের কেএফসি থেকে এটার টেস্ট অনেক ভালো। এটা হচ্ছে এখানকার পাই কেক। হ্যাপি টেস্ট, ফুললি জুসি। আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে। সো এবার বার্গারের টেস্ট, জিঞ্জার বার্গার। বার্গারের টেস্টও বলবো আমি বাংলাদেশের তুলনায় অনেক ভালো, একদম ফুল ফ্রেশ। ব্রেডের স্মেলটা খুব সুন্দর। তো আমার ফিডব্যাক হচ্ছে কেএফসির খাবার ন্যানচিং রোডে ভালো। একটা ফেয়ার হচ্ছে, বিভিন্ন রকমের ভেষজ ওষুধ। এখানে অনেক মিডিয়া আছে, আর এখানে প্রচুর পরিমাণে যে ধরনের গাড়ি পাওয়া যায়, আর এই যে সাইট সিনের গাড়ি কিন্তু এখানে। সো এখন টাইম হচ্ছে দুপুর 1টা। এখানে দেখতেছি বেশ কিছু ফুড আছে। এখানে প্রচুর পরিমাণে ভ্যারাইটিস খাবার দাবার আছে। এখানে অনেক ড্রাই ফিশ টিশ আছে। এখানে যে স্কুইড আছে, এগুলো কি মরে রয়েছে জানি না, পোকামাকড় কিছু একটা হবে। এখানে বেশ কিছু লোকাল ভ্যারাইটিস চকলেট। এদিকেও বেশ কিছু ফিশ টিশ, ড্রাই ফ্রুট। তো মোটামুটি এখানে অনেক কিছু আছে আসলে কেনার মতো। অক্টোপাস, স্কুইড, এখানে এই যে পোকামোরা। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা কি পোকা বলি, আমাদের গুটি পোকা। এখানে অনেক রকমের ফুল, এগুলোতে আসলে চা বানানো হয়, টি। বিভিন্ন রকমের ফুল, এগুলোতে কিন্তু চা বানায় যৌবন শক্তি বৃদ্ধিতে। এই গাছ। তো আমরা আপাতত এখান থেকে বের হচ্ছি। আমরা এখন তো বার্ন্ডের দিকে যাচ্ছি। আসলে বার্ন্ড এরিয়াটাই হচ্ছে ওয়াকিং এরিয়া, আর ন্যানচিং রোডের আমরা যে জায়গাটাতে আছি এইখান থেকে দ্য বার্ন্ড অনেক কাছে। আর এদিকে বেশ কিছু টাওয়ার আছে। এই এরিয়াটা এত বেশি ডেভেলপ যে এইখানে আসলে না আসলে আপনি কখনো বুঝবেনই না যে এটা কত বেশি অ্যাডভান্স এই এরিয়াটা। আপনারা দেখেন, এই এরিয়াটা দেখলে মনে হচ্ছে যে ডিসপ্লেটা অনেকটা বের হয়ে আসতেছে। তো এটা একটা খুব সুন্দর জায়গা। চায়নাতে যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানকার মানুষ খুব বেশি কি বলা যায় যে ফ্রি। মানে এরা আপনার ব্লগিং করার সময় বা ভিডিও করার সময় এরা খুব একটা মানে শাই ফিল করে না। এরা বরঞ্চ আরও ইন্সপায়ার হয়
হচ্ছে তারা এই ভিডিও ফুটেজে আসার জন্য। তো এইখানে যেটা হচ্ছে এই যে রাস্তা পার হওয়ার জন্য সিগন্যাল থাকে, তো আমরা এভাবে হেঁটে রাস্তা পার হব। আমরা পার হচ্ছি মূলত দ্য বান্ডের আশেপাশেই হচ্ছে সাংহাই টাওয়ার। এটা হচ্ছে হুয়াওয়ের শোরুম, এটা হচ্ছে নাইকির শোরুম, সামনে মিনিসুর আরেকটা শোরুম আছে, আর পাশাপাশি হচ্ছে এই এরিয়াতে আসলে এই ধরনের গাড়ি প্রচুর দেখতে পারবো আমরা, যেটা ট্যুরিস্টদেরকে নিয়ে মোটামুটি ঘোরাঘুরি করে বা প্রতিদিনই এগুলো একটু পরপরই এখানে ঘোরাঘুরি করে। আর চারিদিকে কিন্তু আপনারা খুব ভালো করে খেয়াল করতেছেন কী পরিমাণ পুলিশ আছে, এবং নট অনলি দ্যাট, এইখানে কি পরিমাণ মানুষ, মানে এখানকার লোকাল মানুষ কি পরিমাণ, এখন মাত্র জাস্ট দুপুর তাতেই এই অবস্থা। তো আমরা এইখানের এই প্যাকেজটা নিলাম, এখানে বেশ কিছু মিক্সড আছে, এখান থেকে 3টা স্যুপ নিলাম, আর এখান থেকে একটা হোল চিকেন নিলাম। টোটাল পড়েছে হচ্ছে 122 চাইনিজ ইউয়ান। সো 1 ইউয়ান ইকুয়াল টু আমাদের পড়েছে 18 টাকা 63 পয়সা। তো আমরা এবার হোল চিকেনটাকে ছিটতেছি। ও বাবা, এত সেই গরম, হ্যাভি গরম। আমরা আগে অন্যান্যগুলো খেয়ে নিই। চিকেন নাগেট বাংলাদেশি নাগেটের মতো, বাট টেস্ট অনেকটাই ডিফারেন্ট। ললিপপ আমি বলবো বাংলাদেশিটাই ভালো। টেস্টটা একটু ডিফারেন্ট, বাট খারাপ না। বাট আমরা খাইতে গেলে প্রথম দিকে একটু ইজি নাও লাগতে পারে। সো এইটা হচ্ছে স্যুপ এখানকার। তো স্যুপটা যদি দেখাই, এটা আসলে ক্লিয়ার স্যুপ, এই যে এগ অ্যান্ড ভেজিটেবল। সো ইটস আসলে অ্যাকচুয়ালি এটা স্পিনাচ, মানে আমরা বাংলা যেটাকে পালং শাক বলি। পেপসি নিলাম, আইস, বাবল টি, আর যেহেতু সকালে পাই ভালো লাগছিল আমরা আবারও পাই নিলাম। দেখি এটা টেস্ট কেমন। বাহ, সুন্দর লাগতেছে এডিশন। দেখেন সবসময় এই যে চারিদিকে সামনে পেছনে সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ আছে। সো সিকিউরিটি নিয়ে এখানে বিন্দু পরিমাণ টেনশন নেই। ওয়ার্ল্ডের এমন কোন ব্র্যান্ড মোটামুটি নাই এখানে সেটা বলা মুশকিল। এইটা হচ্ছে আইসক্রিম জোন, প্রচুর পরিমাণে আইসক্রিম শপ আছে। এটা একটা ফুড কোর্ট মার্কেট, দেখেন প্রচুর পরিমাণে ফুড আছে। এটা একটা মার্কেট, এখানে কিন্তু মনে হচ্ছে একটা মানুষ কিন্তু আসলে একটা উতুল মারাচ্ছে, ঘানি টানতেছে। সো এটা একটা খুব ফেমাস হোটেল, দ্য পিস হোটেল, এবং এইখান থেকে দ্য বার্ন শুরু, এবং অলরেডি আমরা কিন্তু দেখতেছি ওরিয়েন্টাল টাওয়ার, সাংহাই টাওয়ার। আমার পিছনে হচ্ছে সাংহাই টাওয়ার, আর এই সাংহাই টাওয়ারের জন্যই সাংহাই শহর সবচেয়ে বিখ্যাত। এবং দেখা যাচ্ছে না, টপ ফ্লোর কিন্তু একদম মেঘে ঢেকে গেছে এখানে। চলুন আমরা ওই পারে যাই। দেখেন এখানে লেখা আছে দ্য বার্ন সাইটিং প্ল্যাটফর্ম। এই হচ্ছে সাংহাই টাওয়ার, প্লাস হচ্ছে ওরিয়েন্টাল বিল্ডিং। তো এখন সময় হচ্ছে 3টার কাছাকাছি সাংহাই টাইম, তাতেই দেখেন কি পরিমাণ পর্যটক এখানে আছে। আর বিকেল বা সন্ধে বা রাত হলে এখানে কিন্তু লোকজন আরও অনেক বেড়ে যাবে। আর সবাই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত, কারণ এই জায়গাটাতে সবাই আসে আসলে ছবি তুলতে। প্রত্যেকটা ব্যক্তি তার স্মৃতিকে কালেকশন করে রাখার জন্য এখানে আসে। খুব ভালো লাগছে চায়না এসে। চায়না আসার প্ল্যান আগে থেকেই ছিল,
বাট এত দ্রুত আসবো সেটা হয়তো প্ল্যান ছিল না। আমরা এখান থেকে এই শিপের টিকিট কেটেছি। এই শিপের নাম হচ্ছে রাজকুমারী ইয়ংজু, মানে বাংলায় অনুবাদ করলে। তো আমাদের এই শিপটা হচ্ছে সন্ধে 6টার দিকে ছাড়বে। তো এখন সময় হচ্ছে 5টা। দ্য হাংপু রিভার, এই হাংপু রিভারের আমরা ক্রুজে ট্রাভেল করব। আর ঠিক অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন সাংহাই টাওয়ার। মোটামুটি অনেকটুকু কিন্তু মেঘে ঢেকে গেছে। তো ওই 119 তলা পর্যন্ত মানুষ উঠে নর্মালি স্ট্যান্ডার্ডভাবে। তো ওইখানে পুরোটা ঢেকে গেছে। তো সাংহাই শহরে আসার পরে এখনও পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স খুবই ফ্যান্টাস্টিক, খুবই নিট অ্যান্ড ক্লিন পরিবেশ, মানুষজন খুব হেল্পফুল, খুব জলি মাইন্ডের। এখানে সমস্যা যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এরা ইংরেজিটা খুবই কম বোঝে। সো এই জায়গাটাতে আপনাকে আসলে কম্প্রোমাইজ করতে হবে। তারপরেও সাংহাই হওয়ার কারণে মানুষজন ইংরেজি বোঝে, আদারওয়াইজ অন্যান্য জায়গা তো খুবই খারাপ অবস্থা। স্পেশালি এখানকার যারা লোকজন যারা একটু মধ্যবয়স্ক, এরা আসলে টোটালি ইংরেজি বোঝে না, ইয়ং জেনারেশন যতটুকু বোঝে। আমরা রিভার ক্রুজে ওঠার জন্য আমরা টিকিট কেটেছি, আর এখন এই যে লাইন ধরতেছি হলো রিভার ক্রুজে ওঠার জন্য। তো আমরা 3 জন 3টা টিকিট কেটেছি, এক একটা 120 RMB করে। আর এটা হচ্ছে ক্রুজে ওঠার লাইন। তো সামনে টিকিট চেক করবে এবং হচ্ছে একজন একজন করে ঢুকবে। তো ফাইনালি আমরা শিপে উঠতেছি। এই হচ্ছে সাংহাইয়ের সবচেয়ে অ্যাট্রাকটিভ এরিয়া, সাংহাই টাওয়ার। তারপর হচ্ছে আরও বেশ কিছু বড় বড় বিল্ডিং আছে। সো সাংহাই টাওয়ারটা হচ্ছে 126 তলা, আর বাকিগুলোও বেশ অনেক বড় বড় বিল্ডিং। সাংহাই টাওয়ার তো দেখাই যাচ্ছে না সর্বোচ্চটুকু, এদিকেও হাইরেজ বিল্ডিং, চারিদিকে শুধু হাইরেজ বিল্ডিং। সো ফাইনালি আমরা হচ্ছে ক্রুজ শিপ থেকে নামলাম এবং এখন আমরা চলে যাচ্ছি ন্যানচিং রোডে। এখানে সব কিছুই আসলে পেমেন্ট হচ্ছে আলিতে, 25 RMB। তো দিস ইজ সুগার কেন। আমাদের দেশে যেমন পানি বা বরফ মিশায়, এখানে তা না, এখানে আখের রস অনেক টেস্টি। অক্টোপাস, সুইট, ডাবের পানি, বিভিন্ন জুস, বিভিন্ন ফ্লেভারের এখানে চা বানানো হয়। হালাল কুজিন। One table in front of you, your number B8, we call you from the lobby there. So এটা একটা লেবানিয়ান ফুড কোর্ট। তো আমরা এখন আছি ইলি ফালাফিলে। এটা আসলে একটা লেবানিজ কুজিন চায়নাতে এবং 100% হালাল। এটা নানচিং রোডে, একদম ইস্ট নানচিং রোডেই আছে এটা। আর অর্ডার করেছি আমরা বাকলাভা। স্মেল আই থিঙ্ক ভেরি গুড। পাওয়া যায়।
cafe. গুড টেস্ট, ভেরি গুড টেস্ট। এখানে ল্যাম্ব আছে, ক্যাসনেট, বাসমতি চাল, তো বিভিন্ন মশলা, পেঁয়াজ, মরিচ, এসব দিয়ে খুব চমৎকারভাবে এটা ফ্লেভার ক্রিয়েট করা। গুড গুড টেস্ট। এটা হচ্ছে বাকলাওয়া। সো লেবানিয়ানদের খুব ফেভারিট একটা ফুড হচ্ছে বাকলাওয়া। তো লেটস ট্রাই করে দেখি। Wow. Really amazing taste. এর আগে বাকলাওয়া আমি থাইল্যান্ডে খেয়েছিলাম, বাংলাদেশের টেস্ট করেছিলাম, বাট আজকেটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে। রিয়েলি অ্যামেজিং।